ঠিক। বিশেষ করে আমি কলা ভবনে আজ থেকে 3 বছর ধরে আর কি অধ্যয়নরত আছি। তো আমাদের যে সমস্যা সর্বদা ফেস করতে হয়, আমাদের ডিপার্টমেন্টে ক্লাস রুমের যে সংকটটা আছে সেটা প্রকট আর কি। আমাদের ক্লাসরুম মতো দুটা, তার মধ্যে প্রথম বর্ষ থেকে একটা মাস্টার পর্যন্ত মানে সবগুলা ব্যাচে ক্লাস হয় মাত্র দুটা রুমে আর কি। অনেক সময় দেখা যাচ্ছে যে ক্লাসে সংকটের কারণে আমরা ঠিকমতো ক্লাস করতে পারতেছি না। এমন সময় চলে আসি যে পরীক্ষার আগে বা টিচারদের যে একটা মানে গ্যাপ থাকে বা গ্যাপ পূরণের জন্য আমাদের উপর চাপ ক্রিয়েট করে আর কি। ক্রিয়েটের ফলে আমাদের যে একটা মানসিক যে সমস্যা ওটা সংক্রমিত হতে হয় আর কি। যদি আমাদের পর্যাপ্ত পরিমাণে ক্লাস থাকতো, আমরা সময় মতো আর কি ক্লাস করতে পারতাম বা একাডেমিক রেজাল্টের দিকে বা অন্য মানসিক দিকে আমরা ভালো থাকতে পারতাম। কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের যে কলা অনুষদের যে প্রত্যেকটা ডিপার্টমেন্টের মোটামুটি ধরা গেলে যে ক্লাস রুম খুবই সংকট আর কি। একটা ক্লাস আমাদের ডিপার্টমেন্টে ক্লাস করতে গেলে অন্য একটা ডিপার্টমেন্টে যাওয়া লাগে আর কি। জায়গায় গেলে দেখা যাচ্ছে যে আমরা অন্য একটা ডিপার্টমেন্ট ক্লাস চলছে, আমাদের দাঁড়িয়ে থাকতে হয়, অথবা এই রুম থেকে ওই রুমে 2তলা থেকে 3তলা, 3তলা থেকে 4তলা এমন করতে করতে মানে উপর নিচে দেখে করতে হয় আর কি। প্রতিনিয়ত আমরা এই সমস্যাটা সংক্রমিত হচ্ছি। তো প্রশাসন, শিক্ষার্থী মানুষের যে প্রশাসন ঢাকা বিশ্ববিদ্যালয়ে বর্তমান রয়েছে আর কি, ওনারা দাবি করেন যে ওনারা শিক্ষার্থী বান্ধব প্রশাসন, কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের এই ভোগান্তি ক্লাসরুমের যে সংকটটা রয়েছে আদৌ তারা সেই দিকে লক্ষ্য করছে না আর কি। তো আমি প্রশাসনের কাছে দাবি জানাই যে আমাদের যে ক্লাসরুম সংকটটা আছে সেটা দ্রুত সময়ে সমাধান ও পদক্ষেপ গ্রহণ করবে। ধন্যবাদ। ধন্যবাদ আলমগীর হোসেনকে, তিনি আমাদের ক্লাসরুম সংকটের কথাটা তুলে ধরলেন। সামাজিক বিজ্ঞান এবং কলা অনুষদের একটা বড় সমস্যা এই ক্লাসরুম সংকট। এই মুহূর্তে আপনার সাথে কথা বলবেন এফডি ফ্যাকাল্টি থেকে ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স ডিপার্টমেন্টের মোহাম্মদ ইব্রাহিম। উপস্থিত বন্ধুগণ, আমি মোহাম্মদ ইব্রাহিম বলছি বিজনেস স্টাডিজ ফ্যাকাল্টি থেকে। আমাদের যে ফ্যাকাল্টি বিজনেস স্টাডিজ ফ্যাকাল্টি, সেখানেও বহুদিন যাবৎ অনেক ধরনের সমস্যার মধ্যে আমরা রয়েছি। আমাদের যে লিফটগুলো রয়েছে, শিক্ষার্থীদের জন্য বরাদ্দকৃত যে লিফটগুলো, সেগুলো প্রায় কিছুদিন পরপরই বিকল হয়ে পড়ে। সেগুলো ঠিক করার জন্য অনেক সময় লাগে। এছাড়া আমাদের ফ্যাকাল্টির একাডেমিক বিল্ডিংয়ের শিক্ষার্থীদের জন্য শুধুমাত্র একটি লিফট বরাদ্দ আছে। গত কয়েক মাস ধরে, সাম্প্রতিক সময়ের আমার জানা নেই, কিন্তু গত কয়েক মাস ধরে সেই লিফটটি বন্ধ ছিল এবং প্রশাসনকে বারবার জানানোর পরেও সেই লিফটগুলো ঠিক করার ব্যাপারে তাদের কোনো কার্যকর ভূমিকা, এমনকি আগ্রহ পর্যন্ত দৃষ্টিগোচর হয় না। এছাড়া আমাদের ফ্যাকাল্টিতে একটি লাইব্রেরি ছিল, সেটা আজকে প্রায় 1.5 বছরের অধিক সময় ধরে বন্ধ রয়েছে। এই লাইব্রেরিটি আমাদের জন্য, আমাদের ফ্যাকাল্টিতে পড়ার জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি জায়গা ছিল। সেখানে কয়েক শত শিক্ষার্থী একসাথে পড়ালেখা করতে পারত সকাল থেকে রাত পর্যন্ত। এই সমস্যাটি আজকে 1.5 বছর ধরে থাকলেও এই উদ্যোগ নেওয়ার ব্যাপারে তাদের কোনো কার্যকর ভূমিকা দেখা যায় না। এই লাইব্রেরি এফবিএস ফ্যাকাল্টির যে প্রশাসনিক ভবন রয়েছে সেটি 3 তলায়। সেই 3 তলার যে বলা হয়েছিল সেখানে ভবনটি ঝুঁকিপূর্ণ, সেই জন্য সেখানে এই লাইব্রেরিটি রাখা যাবে না বা চলমান রাখা যাবে না। কিন্তু জুলাই পরবর্তীতে আমরা নানান রকম সংস্কারের কথা শুনি, সেগুলো কেন যেন শুধুমাত্র মিটিং এবং ভিসি বা প্রশাসনদের আলোচনার টেবিলের মধ্যে সীমাবদ্ধ থাকে। সবশেষ এই গতকালকের যে কলা ভবনের এই মর্মান্তিক ঘটনাটি,
এটার পরে আমি বলবো যে আমাদের ক্যাম্পাসের সিনিয়র জুনিয়র সহপাঠী বন্ধুগণ যারা আছেন, ক্যাম্পাসের সংস্কার বিষয়ে আপনারা আপনাদের যে সকল দাবিগুলো আছে বা আপনাদের সমস্যাগুলো আছে সেগুলো নিয়ে একত্রিত হন এবং প্রশাসনের কাছ থেকে সেগুলো আদায় করে দিন। আমাদের অবকাঠামোগত এবং নীতিগত অনেক সমস্যাই রয়েছে যেগুলো নিয়ে আমরা ভোগান্তিতে ভুগি। বিশেষ করে অবকাঠামোগত অনেক বিষয় রয়েছে, সেগুলোর ব্যাপারে প্রশাসনের সুনজর নেই। ক্যাম্পাসে নারীদের হল নিয়ে বেশ এই গত জানুয়ারি মাসে সম্ভবত আন্দোলন হয়েছিল। সেগুলোতে অনেক ধরনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, সেগুলোর পরবর্তী কতটুকু অগ্রসর হয়েছে সে ব্যাপারে এখনো আমাদের দৃষ্টিগোচর হচ্ছে না। এছাড়াও আমাদের এই বিভিন্ন ফ্যাকাল্টিতে যে বিদ্যমান সমস্যাগুলো সেগুলো যে আমরা জানাবো বা আমাদের ছাত্র প্রতিনিধিদের মাধ্যমে সেগুলো সমাধান করাবো, তার জন্য ক্যাম্পাসে সুষ্ঠু ছাত্র সংসদ প্রয়োজন। আমাদের ডাকসু বন্ধ রয়েছে অনেকদিন ধরে নানান রকম আলোচনা রয়েছে, নানান পক্ষের আলোচনা, কিন্তু সবশেষে দেখা যায় যে প্রশাসনের দিক থেকেই এই ডাকসুর ব্যাপারে খুব একটা কার্যকরী ভূমিকা দেখা যায় না, বা তারা কিরকম রোডম্যাপ দিবেন, কবে নাগাদ করবেন, বা কি কি ডাকসুর যে গঠনতন্ত্র ছিল সেখানে বিভিন্ন ছাত্র সংগঠনগুলো সংস্কারের বিভিন্ন দাবি তুলেছে। সেগুলো নিয়েও ক্যাম্পাসে আমি দেখি না যে প্রশাসন থেকে ছাত্রদের সাথে কতটুকু ইন্টারেক্ট করা হয়, সেই কোনো ব্যবস্থা নেই বা তাদের থেকে কোনো আপডেটও জানানো হয় না। আমাদের যদি ডাকসু থাকতো, প্রতিটা ফ্যাকাল্টিতে প্রতিনিধি থাকতো, তখন আমরা সাধারণ শিক্ষার্থীরা ঠিকভাবে এই সমস্যাগুলো অ্যাড্রেস করতে পারতাম, তাদের মাধ্যমে কাজগুলো আদায় করে নিতে পারতাম। এছাড়া যে ক্যাম্পাসে বিভিন্ন অনেক ছাত্র সংগঠন গুলো